আসসালামু আলাইকুম। আমাদের একটা জাতীয় সমস্যা হলো আমরা ম্যাথ পারি না। ম্যাথ আমরা কেন পারি না এটা আমরা নিজেরাও জানি না। আসলে ম্যাথ না পারার কারণ হচ্ছে আমরা ম্যাথে কমফোর্টেবল ফিল করি কম। এইজন্য এটা আমাদের প্র্যাকটিস করা হয় না, চর্চা করা হয় না। আর ম্যাথ চর্চা ছাড়া কখনোই পারা সম্ভব না। তো আমি আপাতত এই ২ টা বই নিয়ে ম্যাথ প্রিপারেশনটা শুরু করছি। যেহেতু এখনও অনেকটা সময় আছে, তো রিটেন প্রিপারেশনটা একটু করে আগায় নিচ্ছি। জানি না কতটুকু পারবো। নবম, দশম শ্রেণীর ২ টা বই আছে। সাধারণ গণিত আর একটা হলো উচ্চতর গণিত। এই ২ টা বই যদি কেউ করে তাহলে তার ম্যাথে কোনো রকম সমস্যা থাকার কথা না। কারণ এই ২ টা বই থেকে হুবহু কিছু ম্যাথ হুবহু দিয়ে দেয়, আবার কিছু ম্যাথ অল্প একটু চেঞ্জ করে দিয়ে দেয়, যেগুলো কমন পাওয়া যায়। প্রথমে যদি আমরা সাধারণ গণিত সিলেবাসটা একটু দেখি। সাধারণ বিজ্ঞানে এখানে প্রায় ১৭টা অধ্যায় আছে। এখান থেকে প্রায় ১৩ থেকে ১৪টা অধ্যায় সরাসরি সম্পৃক্ত রিটেনের জন্য। এই অধ্যায়গুলো যদি আমরা ভালোভাবে করি তাহলে আমাদের রিটেনের 70% হয়ে যাবে। এজন্য আমি মূলত এই বইটা থেকেই শুরু করছি। এখান থেকে একটু করে করতেছি। যদিও এখানে রিটেন প্রিপারেশনটা একটু স্ক্যাটার হচ্ছে, মানে রেগুলার হচ্ছে না প্রিলির পড়ার জন্য। তো এই বইটা যদি ঠিকমতো শেষ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ ম্যাথে একটা ভালো কিছু করা যাবে। এই বইটা শেষ করার পর আমি যেটা করব সেটা হচ্ছে একটা গাইড, বাজারে যেকোনো একটা গাইড নেব। ও গাইড প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ২-৩ বার করে ফেলব। তাহলে হয়তোবা আর ম্যাথে তেমন একটা প্রবলেম থাকবে না। আমার কাছে ম্যাথ আওয়ার রিটেন বইটা আছে। এটা আমি কিনছিলাম আগেভাগেই একটু ম্যাথ করার জন্য। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আর সবগুলো চ্যাপ্টার দেওয়া আছে। এই একটা বই পড়লেই মোটামুটি যথেষ্ট। কেউ যদি মনে করেন যে বোর্ড বই পড়বো না, তাহলে এরকম একটা গাইড বই পড়লেই তার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এই টাইপের গাইড বইগুলোতে একটু টপিকগুলোকে ভাগ করে দেওয়া থাকে। যারা একটু বেশি নাম্বার পাইতে চায় তাদের জন্য আলাদা রকম থাকে। আবার যারা ৩০ থেকে ৩৫ পাইলে খুশি তাদের জন্য কিছু টপিক সিলেক্ট করা থাকে। এইজন্য মোটামুটি একটা গাইড বই দেখা দরকার। আমরা যদি ফুল প্রিপারেশন নিতে না পারি তাহলে অন্তত শর্ট যে সিলেবাসগুলো আছে, শর্ট যে টপিকগুলো আছে এইগুলো পড়ে গেলেও ইনশাআল্লাহ আমরা ৩০ থেকে ৩৫-এর একটা মার্ক নিয়ে আসতে পারবো। তো গণিত সম্পর্কে সর্বশেষ কথা হলো যে একটা গাইড বই ফার্স্ট টু লাস্ট ২-৩ বার করতে হবে। এটাই হলো আসল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যদি আমরা পার করতে পারি তাহলে আমরা ম্যাথে তেমন একটা ভীতি থাকবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।